বুধবার রাতে একটি বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট পৌঁছে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বুলেট প্রুফ বাসে চড়ে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করতে যান তিনি। বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার মতো মাজার জিয়ারত ও সালাত আদায় করেন তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে শ্বশুরবাড়িতেও কিছু সময় অতিবাহিত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করতে বুধবার রাতের মধ্যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রস্তুত করা হয় মঞ্চ। বৃহস্পতিবার সকাল 10টা থেকে নির্বাচনী প্রচারণার সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বুধবার রাতেই দলীয় নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিলেট বিএনপির নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জনসমাবেশের মাধ্যমেই আজকে আমাদের এই নির্বাচন কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে এখানে এসে সমবেত হয়েছে। শুধু বিএনপির চেয়ারম্যান হিসেবে নয়, সিলেটের জামাই হিসেবেও তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান স্থানীয়রা। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা আমাদের সিলেট হযরত শাহজালালের পূর্ণভূমি মাটি থেকে উনি শুরু করবেন। তো উনাকে আমরা সিলেট 3 আসনে দানের শীষ বিজয় করে উনার হাতে উপহার দেব। রাতে দূরের নেতাকর্মীরা আসলেও ভোর থেকে আশেপাশের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয় আলিয়া মাদ্রাসা মাঠ ও আশেপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন, সেই পথ অনুসরণ করে তারেক রহমানও এই সমাবেশ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান, সেটি বাস্তবায়ন করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি।